আসসালামু আলাইকুম সবাইকে, কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। অবশ্যই জানাবেন কেমন আছেন। আলহামদুলিল্লাহ, আমরা মোটামুটি ভালো আছি। চলে আসলাম নতুন একটি দিনে নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি না টেনে ধৈর্য ধরে অবশ্যই কন্টিনিউ করবেন। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন। আর এই তো আমি এখানে মানে নুডলস রান্না করব নাস্তা খাওয়ার জন্য আর কি। আর এখানে সবজি নিয়েছি, এখন তো সবজি সিজন, আর শীতের সময় সবজি খাওয়া শরীরের জন্য অনেক বেশি ভালো। এই জন্য আর কি বেশি বেশি সবজি খাচ্ছি আর কি। আর নুডলসের সাথে দিলে তো আরও বেশি মজা লাগে। আর এই তো এখানে আমি অলরেডি হয়ে গিয়েছে, মানে সবজিটা এখন আমি নুডলসটা দিয়ে মশলা দিয়ে মানে মশলা দিয়ে ফেলছি। আর আমি তো এক হাতে ভিডিও করি আর এক হাতে মোবাইল মানে ধরে আর কি ভিডিও করতে হয়। এই জন্য তেমন সুন্দরভাবে ভিডিও করতে পারি না, যেমন পারি তেমনই আপনাদের মাঝে শেয়ার করি আর কি। হয়তোবা অনেকের কাছে ভালো লাগে, হয়তোবা অনেকের কাছে ভালো লাগে না। আমি আমার লাইফ স্টাইলটাই আপনাদের মাঝে শেয়ার করি। এই তো এখানে আমি সুন্দর রান্না করে ফেলছি আর খেয়েও ফেললাম, ওইটা শেয়ার করা হয়নি। আজকে ভিডিওটা ভালোই একটু মোটামুটি একটু বড় হয়েছে। এখানে আমি ফল নিয়েছি, এগুলা ফ্রিজে ছিল, ঠান্ডা হয়েছিল, ভাবলাম যে একটু বের করে রেখে দিই যাতে একটু নর্মাল হলে খাওয়া যাবে। আর এখন তো ঠান্ডা না, ঠান্ডা খেলে তো ঠান্ডা লেগে যাবে, এই জন্য একটু নামিয়ে রাখলে পরে। আর অলরেডি কয়েকটা খাওয়া হয়েছে আর কি। এখন এগুলা ছিল, ভাবলাম কাটি। আর এখন তো প্রেগনেন্সি অবস্থায় ফল খাওয়া অনেক বেশি ভালো, শাকসবজি খাওয়া ভালো। আর আর ঘরদুয়ারও একদম অবস্থা খারাপ হয়েছিল, একটু ক্লিন করলাম, মুছলাম। আর এখন সন্ধ্যা হয়ে গিয়েছে প্রায়। যাই হোক, আমার হাজব্যান্ডের শরীরটা ভালো না, হাতে মানে ব্যথা পেয়েছে, পড়ে গিয়েছিল আর কি। সিঁড়ি থেকে পড়ে হাতের হাড় ফেটে গিয়েছে আর কি কনিতে। অবশ্যই আমাদের জন্য অনেক দোয়া করবেন। আর এখানে ফল কেটে রাখলাম, আমি খাবো, আর আমার ছেলে মেয়ে ওরা খাবে না। ফল খেতে খেতে আমার হাজব্যান্ডকে বললাম যে একটু বাইরে থেকে একটু ঘুরে আসি। আর আমার এমনিতে অনেক দিন ধরে ঘরে থাকতে থাকতে একদমই ভালো লাগছিল না। পরে এই তো আর কি এখানে মোগলাই আর কি নিব, আর মোগলাই পরোটা এখানে বাড়ির নিচেই আর কি দোকান। এখান থেকে খেয়ে দেখি, এর আগে খাওয়া হয়নি, ভাবলাম খেয়ে দেখি কীরকম। আর এই ছোটো মোগলাইও বানাই তো আমার মেয়ে খাচ্ছিল, আর আমাদেরটাও রেডি করে নিচ্ছিল। আর আমার ছেলেকে নিয়ে আসিনি, তাকে বাসায় রেখে আসছি। আর এখন মোগলাইটা পার্সেল করে আর কি নিয়ে নিব। আমার হাজবেন্ড বলতেছে যে একটা চিকেনের এগুলো খেয়ে দেখো। আমার মানে জামাই এর আগেও খেয়েছে, বলতেছে যে অনেক বেশি মজার, খেয়ে দেখতে পারার পরে সালাদ আর সাথে সস নিলাম। এখন একটাই নিয়েছি, তেমন খেয়ে দেখার জন্য, যদি ভালো লাগে তাহলে নেব। আর এখন যেহেতু ভয়েস দিচ্ছি, হ্যাঁ অনেক বেশি মজার ছিল, কিন্তু আমি বাসায় বানাই সেটা আরও বেশি মজা। আর এখন তো গ্যাস থাকে না, এই জন্য তেমন কিছু বানাতে পারি না। যাই হোক, এই তো আমরা খেলাম, আমি আর আমার মেয়ে খেলাম, খেয়ে দেখলাম যে না অনেক বেশি মজা। আর আজকে ভালোই টুকিটাকি অনেক কিছুই খেলাম। আর এখানে ঝালমুড়িও খাবো, ঝালমুড়িটাও অনেক বেশি ভালো লাগে। আর ভিডিও দেখতে থাকেন, আশা করি ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই দেখবেন। আর কোথাও যদি কোনো অংশ বেশি ভালো লাগে, অবশ্যই আপনার ফ্রেন্ডস বা ফ্যামিলির সাথে আমার ভিডিওটি শেয়ার করতে পারেন।
অনেকে আমার ভিডিও দেখেন কিন্তু একদমই লাইক দেন না। যারা আমার কাছের মানুষ তারাই কয়েকটা লাইক দেয়, নাহলে অনেকে অনেকে বেশিরভাগ মানুষ মানে লাইকই দেয় না। আর লাইক দিলে তো আমি দেখতেই পারতাম যে কারা কারা আমাকে লাইক দিছে, কিন্তু লাইকই দেয় না। অনেক সময় ভিডিও দেখে, এই জন্য আমার একদমই ভালো লাগে না। এখানে আমার হাজব্যান্ড হচ্ছে বাদাম নিচ্ছিল, আরও টুকি অনেক কিছু নিয়েছি, গাজর, তারপরে মিষ্টি আলু। আর মিষ্টি আলু এখন বের হয়েছে তো, আর অনেক বেশি দাম ছিল, 80 টাকা কেজি ছিল আলু। তারপর আর কি অল্প করে নিলাম, 60 টাকার নিয়েছি, আধা কেজিতে একটু বেশি নিয়েছি। দেখি যে আগে অনেক মিষ্টি আলু খেতাম, এখন অতটা ভালো লাগে না। ছোট ছিলাম তখন খেতে ভালো লাগতো, এখন অতটা ভালো লাগে না। এই তো ঝালমুড়িও পার্সেল করে নিলাম, বাদামও নিলাম, তারপর হচ্ছে মোগলাই পরোটা তো নিলামই, যাতে আমার ছেলেও খেতে পারে। এখানে একটু স্যুপ খেয়ে নিব আর কি। স্যুপটাও আমার থেকে অনেক ভালো লাগে। আর রাস্তার পাশে তো এত মানুষ মানুষ আসা যাওয়া করে যে আমার লজ্জাই লাগে আর কি। এই তো বাসায় চলে আসছি, আর এই তো ঝালমুড়ির অবস্থা একদম পোতায় গেছে আর কি। আর এখানে সালাদ, সস, সাথে অল্প করে জিলাপিও নিয়ে এসেছি। জিলাপিগুলো অনেক বেশি মজা। এই তো এখানে গাজর গাজর খাওয়া অনেক বেশি ভালো এখন। আর এখানে মিষ্টি আলু, সাথে হচ্ছে লাল শাক। এই তো লাল শাকটা হচ্ছে আমি আজকে রান্না করব না, আর আরও কয়েক সবজি আনছিল, ওগুলো হচ্ছে রান্না করব, পরবর্তীতে রান্না করব লাল শাকটা। এখানে রুই মাছ নিয়েছি, সাথে ধনেপাতা কেটেছি, আলু, নতুন আলু, কাঁচামরিচ। এখানে আমি সিম আলুর ভর্তা বানাবো, সাথে হচ্ছে ফুলকপি দিয়ে, টমেটো দিয়ে, রুই মাছ দিয়ে রান্না করব। এখানে এখানে তো টমেটোর সাথে আরও সিম, আরও 2টা ফুলকপি নিয়ে আসছিলো, এগুলো হচ্ছে আমি রেখে দেবো, শুধু টমেটোটাই নিব। এই তো আমি হচ্ছে সিম আর আলুটা সুন্দর সিদ্ধ করে ফেলছি, আর এখানে শুকনো মরিচ, লবণ, তারপর হচ্ছে সরিষার তেল, ধনেপাতা, পেঁয়াজ কেটেছি। আর আমার ফুলকপি তরকারিটাও রান্না করা হয়ে গিয়েছে। আর ফুলকপি খেতে আমি অনেক বেশি পছন্দ করি, আর আমার ছেলে অনেক বেশি পছন্দ করে। আর আমার জামাই তো মানে কি বলবো, সিমের ভর্তাটা এত বেশি পছন্দ করে, অনেক পছন্দ করে। যাই হোক, আজকে ভিডিওটা ভালোই একটু বড় করে ফেলছি, জানি না কেমন হয়েছে, অবশ্যই জানাবেন। যাই হোক, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভিডিও মানে করে রেখেছিলাম, সময় মতো আর কি ছাড়তে পারিনি, এই জন্য আজকে ছাড়লাম। যাই হোক, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।